গাজার প্রতিটি দিনই রক্তে লেখা। নির্দয়, নির্মম ও দখলদার ইসরায়েলের আগ্রাসনে উপত্যকাটিতে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। তবে সবচেয়ে হৃদয় বিদারক বিষয় হল, ত্রাণ সাহায্য দেওয়ার আশ্বাসে লাইনে দাঁড় করিয়ে নির্বিচারে গুলি করা হয় সেখানে। এমনকি রুটি খেতে ডেকেও বেছে বেছে শিশুদের টার্গেট করে হত্যা করছে নিষ্ঠুর ইহুদিরা। শনিবার গাজায় নিহত হয়েছেন অন্তত ১১০ জন। রাফার উত্তরাংশে এক সহায়তা কেন্দ্রে ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা। এর মধ্যে মানবিক সহায়তার জন্য লাইনে দাঁড়ানো সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আর তাতে প্রাণ হারিয়েছেন অন্তত ২৭ জন আর আহত হয়েছেন ১৮০ জনেরও বেশি। ঘটনার পর নিহতদের স্বজনরা ভিড় করেন খান ইউনিস এলাকার নাসের হাসপাতালে। এ সময় চোখের সামনে সন্তানের প্রাণহীন দেহ নিয়ে কাঁদতে কাঁদতে ভেঙে পড়েন এক মা। কান্না ভেজা কণ্ঠে আক্ষেপ করে বলেন, আমার পরিবার শেষ হয়ে গেছে। এক টুকরো রুটি খেতে চেয়েছিল আমার বাচ্চাটা, না খেয়েই মরে গেল। আমার মেয়েটাও আইসিইউতে। তাছাড়া পরিবারের কোনো সদস্যই আর বেঁচে নেই। এর মধ্যেই আল মাওয়াসিতে শরণার্থীদের তাঁবুগুলোর ওপর সরাসরি ড্রোন হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে শরণার্থী ক্যাম্পে অবস্থানরত বেশ কয়েকজন নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। প্রায় প্রতিদিনই ত্রাণ নিতে গিয়ে প্রাণ দিতে হচ্ছে নিরীহ গাজাবাসীকে। ক্ষুধার জ্বালা সইতে না পেরে প্রাণের মায়া ত্যাগ করে ত্রাণ সহযোগিতা নিতে লাইনে দাঁড়াচ্ছেন অসহায় ফিলিস্তিনিরা। জাতিসংঘ জানিয়েছে, গাজায় সহযোগিতা নিতে গিয়ে গত ৬ সপ্তাহে প্রাণ হারিয়েছেন অন্তত ৭৯৮ জন। এদের মধ্যে বেশিরভাগই গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। সহযোগিতার নাম করে গুলি চালানোর এই ধরনকে মানবাধিকার লঙ্ঘন বলে মন্তব্য করেছে সংস্থাটি। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।